সপ্তাহে 6 থেকে 8 লাখ টাকা মানে পর্যন্ত আসা যায়, এটা আসলে কারো কল্পনার বাহিরের। জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। এই গানটা যখনই আমি দেখতাম আমার মনে হতো যে এরকম কখন সিচুয়েশন হবে যে আমি এই গানটা গাইতে পারবো, এই গানটার সাথে আমার লাইফটা মিলে যাবে। আলহামদুলিল্লাহ এখন আমার এই গানটা মনে হয় যে আমার ইয়ার সাথে মিলে গেছে। আমার নাম হচ্ছে হুরে জান্নাত। ছোটবেলা থেকে আমার সবসময় মানে চিন্তা হতো বসে আছি কিছু একটা করি। ছোটবেলা থেকেই বসে থাকতাম না। স্টুডেন্ট পড়ানোর পাশাপাশি তারপরে হচ্ছে ইন্টারের পরে আমি হচ্ছে অনার্সে যখন উঠি তখন ভাবলাম যে ভার্সিটি না গেলেও হবে। তখন আমি কিন্ডারগার্টেন যে স্কুলগুলো আছে সেই স্কুলে হচ্ছে ঢুকে যাই। তারপর যখন ফ্রি টাইম থাকে তখন ভাবি যে আমার আরেকটু কিছু করা উচিত। আমি হচ্ছে আমার বাড়ির দেয়াল আমি প্লাস্টার করেছি। শ্বশুর বাড়ি এসে আমি আমার ডাইনিং টেবিল 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তারপরে হচ্ছে দরজা এগুলো আমি বার্নিশ করেছি। তারপরে হচ্ছে রান্নাঘরের যে হাউসটা ছিল সেগুলো আমি প্লাস্টার করেছি। এগুলো দেখে আমার শাশুড়ি খুব পছন্দ আমাকে। তারপর বাপের বাড়ির গ্রিল মানে টুকটাক এগুলো সব কাজই আমি করি। এগুলো শিখলাম আমাদের বাড়ি যখন কাজ হতো তখন আমার আব্বু হচ্ছে রাজশাহীতে পোস্টিং ছিল। তখন আব্বু আমাকে বলছে যে তুমি এই জিনিসগুলো দেখো, কারণ এগুলো না দেখলে তোর ফাঁকিবাজি করে। তো তখন আমি এগুলো যে বসে বসে দেখতাম, দেখি যে এটা তো সহজ, পারা যাবে, সমস্যা নাই। তো ওনাদের কাছ থেকে মালপত্র নিয়ে যেগুলো দিয়ে হচ্ছে বালু মিক্সড করে ওগুলা দিয়ে, ওরা যেদিন ছিল না ছুটিতে ওদের জিনিসপত্র তো রেখে গেছে, এসে দেখে যে আমার অর্ধেক দেয়াল প্লাস্টার হয়ে গেছে। ওরা দেখে অনেক খুশি হয়েছে। 19 সালে হচ্ছে আমি যে স্কুলে পড়াশোনা করেছি খিলগাঁও গভর্নমেন্ট কলোনি হাই স্কুল, তো ওইখানে ইয়াসিন স্যার বলতেছে এই তুমি এতদিন ধরে স্টুডেন্ট পড়াও, আমাদের স্কুলেই তো পড়াতে পারো। তো বলছে আচ্ছা সিবি দিয়ে যাও। তো ফাইনালি জবটা 4 বছর পরে 19 সাল থেকে 22 সালে জুলাই মাসে স্যার আমাকে ফোন করেছে যে আগস্টের 1 তারিখে তোমার জয়েন। তো আমি তখন প্রেগনেন্ট ছিলাম। তো তারপরেও ভাবতেছি কি করা যায়, আমি স্যারকে না করি নাই কোনোভাবে, মানে পসিবল হয় কিনা সেটা আমি চিন্তা করছিলাম। 1 তারিখে আমি জয়েন করি। বেবি যেহেতু ছোট আমি আসলে ঘরে আমি জবটা নেই, কিন্তু 15 দিনের বেশি আমি কন্টিনিউ করতে পারি নাই। বেবির যখন 2.5 বছর তখন মনে হলো যে না, বেবিকে রেখে কিছু করা যেতে পারে। তখন আমি বাসার পাশে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসায় জয়েন করি। আমার মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে বাসায় বসে বসে। তো এইখানে আমি 1 বছর জব করি। 1000 টাকা আমি জমাতাম, যেটা মাদ্রাসারই সমিতি ছিল 1000 টাকা করে জমানো। 21,000 টাকা জমলো। জমার পরে এই 21,000 টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করলাম, অনলাইনে শুরু করি। তো অনলাইনে তো যাবে না, এটা আমি জানি, অনলাইনের ব্যাপারে একটু ধারণা আছে যে প্রথমবারই যাবে না। তো আমি ভাবতেছি যে বোরকা নিয়ে কোন একটা কিছু করি, কিন্তু কম দামে বোরকা আমি কোথায় পাবো। 20,000 টাকা দিয়ে হচ্ছে আমি ফেমাস বোরকা হাউস থেকে হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসি। ব্যবসা শুরু করার পর আমি ভাবলাম এগুলো সেল করব কিভাবে। তো মেয়ে মানুষ হয়ে সেল করাটা মানে খুব টাফ, অনলাইনে তো যাচ্ছে না। পরে আমি একটা মেয়ে রাখি, মেয়ে নিয়ে আমি আইডিয়ালে যেই হাট বসে সেটাতে আমি যাই, কিন্তু দুঃখের ব্যাপার আমি মাত্র 8টা সেল করি বোরকা। তো আমি 8টা সেল করি, 8টা সেল করলে মানে যা দাম দিয়ে কিনছি সেটাতেই সেল করতে হয়েছে, কারণ আমি তো বুঝতেছি না, এখানে পুরাটাই লস। তো আমার লাভ তো নাই, লস। তারপরেও হাল ছাড়লাম না, আবার হাটে বসলাম। তো দেখি যে আমার লস হয়ে যাচ্ছে। প্রথমবার যে 21,000 টাকা দিয়ে শুরু করেছিলাম সেটা নাই হয়ে গেছে। পরে আবার চিন্তা করলাম যে না, আমি আর ব্যবসা করব না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না। আমি হতাশায় ভুগতেছিলাম। হাজবেন্ড অনেক রাগারাগি করতেছিল যে কি করতেছো না করতেছো, এটা কি ঠিক হতেছে, কি করতেছো তুমি। তো একদিন হাটে যাওয়ার কারণে হাজবেন্ড একটু কষ্ট পায় যে আমি যে লেভেলে আছি, তুমি যে হাটে যাও, আমার কি মান সম্মান থাকবে। তো তখন আমি বোরকা টোরকা নিয়ে সব ফেলে দিছি সিঁড়ির মধ্যে। ওই লোকদের টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, যেহেতু রাগ করে আসছি। 6,400 টাকার বোরকা নিয়ে আমি বের হয়ে গেছি বেবিকে নিয়ে। তো তারপরে আমি হচ্ছে গভর্নমেন্ট স্কুল যেটা, সেখানে আমি হচ্ছে বসি একা একা। সেদিন অনেক কষ্ট হয়েছিল, ভালো লাভ হয়। তো পরের দিনও আমি আবার যাই। এরকম করতে করতে 20,000 প্লাস আমি বোরকা সেল করি 3-4 দিনে। যখন আমি রাগ করে চলে আসি, একা একাই শুরু করি, যেহেতু আমার টাকা নাই যে অন্য কাউকে নিয়ে আমি মানে ওকে টাকা দিয়ে কাজ করাবো, সেই টাকাটা আমার কাছে নাই। তো তখন আমার লাভ হওয়া শুরু হলো, যে আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে আমার লাভ হচ্ছে। তখন আমার পুঁজি হচ্ছে 40,500 টাকা। তো পরে আমি যখন নিজে হাটে বসে, আমি নিজে হাটে থাকি তখন, তারপরে আমি 39,000 টাকা সেল করি। এরপরে সপ্তাহে আমি 53,000 টাকা সেল করি মেরাদিয়া হাটে। এরপরে আমি বাপের বাড়ি থেকে চলে আসি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তো তখন এসে আমি অনলাইনে শুরু করি। এত কম প্রাইসে বোরকা দেখে আপুরা অনেক খুশি হয়। আলহামদুলিল্লাহ সবাই বুঝে যে এই দামে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমার কাছে 8 জন কাজ করে। জানি আসবে আমার দিন,
হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন, জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। এই গানটা যখনই আমি দেখতাম আমার মনে হতো যে এরকম কখন সিচুয়েশন হবে যে আমি এই গানটা গাইতে পারবো, এই গানটার সাথে আমার লাইফটা মিলে যাবে। আলহামদুলিল্লাহ এখন আমার এই গানটা মনে হয় যে আমার ইয়ার সাথে মিলে গেছে। 6 মাসে যে একটা ব্যবসা একদম জিরো থেকে এই সপ্তাহে 6 থেকে 8 লাখ টাকা মানে পর্যন্ত আসা যায়, এটা আসলে কারো কল্পনার বাহিরের। অবশ্যই কোনো কিছু চিন্তা ভাবনা করলে ওইটা পিছনে লেগে থাকতে হবে। অনেকেই অনেক কিছু বলবে, সেটা মাথায় রাখা যাবে না। আমারও এগুলো সমস্যা ছিল, তারপর আমি সাকসেস। এমনও হয়েছে যে 2000 টাকার প্রোডাক্ট আমি সপ্তাহে এনেছি, আর এখন আলহামদুলিল্লাহ আমার হচ্ছে 6 থেকে 8 লাখ টাকার প্রোডাক্ট আমি এখন আমার সপ্তাহে নিয়ে আসি আমার বিজনেসের জন্য। আমি এত কম প্রাইসে বোরকা দেই, আমার কাছ থেকে সব পাইকারি নিয়ে যায় আপুরা। পুরা বাংলাদেশে আমরা পাইকারি দিয়ে থাকি, মানে প্রত্যেকটা জেলায় আপুরা আছে যে গৃহিণী যারা ঘরে বসে বিজনেস করে, আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। এবং আশেপাশে অনেক দোকানদাররাও আছে, এখানে কিছু দোকানদারও আছে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে, যেহেতু অনেক কম প্রাইসে এবং পাইকারি দামে দিয়ে থাকি। এমনও হয়েছে আমি 2000 টাকার প্রোডাক্ট ফেমাস থেকে এনেছি। এখন আমি সপ্তাহে 6 থেকে 8 লাখ টাকার প্রোডাক্ট নিয়ে আসি।